বন্ধুরা, এবার কৃষকদের জন্য দারুণ খুশির খবর। এবার প্রত্যেকটি কৃষককে দেওয়া হবে বিমার টাকা। কৃষকরা কিভাবে এই বিমার টাকা পাবেন, কোথায় আবেদন করতে হবে, কবে আবেদনের লাস্ট ডেট, কিভাবে আপনারা এখানে আবেদন জানাবেন, সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। এখানে বলছে রাজ্য সরকারের চলতি খারিফ মৌসুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বীমা করার দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য। জেনে নিন সঠিক নিয়ম ও দিনক্ষণ। এরপরে কি বলা হয়েছে দেখুন, এখানে বলছে ভুট্টার ক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বীমা করা যাবে বলে কৃষি দপ্তরের সূত্রে জানানো হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত্রে আপনারা 15 সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং যদি আপনারা ধান চাষ করেন তাহলে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বীমা করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জল জমা এবং ফসল কাটার পরে খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে এই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি কারণে কিন্তু ফসল ক্ষতি হলে আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন। এখানে বলেছে শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জল জমা এবং ফসল কাটার পরেও খামারজাত করার আগে, অর্থাৎ যদি আপনি ধান কেটে নেন, কেটে নিয়ে আপনি খামারে রাখেন, তখন যদি আপনার প্রাকৃতিক কারণে আপনার ফসল নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণ আপনারা পাবেন। তারপরে বলছে উল্লেখ্য বাংলা শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বীমার প্রিমিয়াম সম্পূর্ণ খরচ বহন করে। সম্প্রতি অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমার প্রাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে। এজন্য কৃষি দপ্তরের চলতি মাস থেকেই জেলায় জেলায় শিবিরের আয়োজন করবে প্রয়োজনে, যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলায় জেলায় কিন্তু শিবির হবে, সেই শিবিরে কিন্তু আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। রাজ্যের সমস্ত কৃষককেই বীমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যাবে কি না তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্পে শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসল ক্ষতিপূরণের স্বরূপ 2286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হচ্ছেন। গত খারিফ মৌসুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ 11 লক্ষ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে। বছর বেশি সংখ্যক চাষি আলু চাষের বীমা করেছিলেন, তার মধ্যে সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকা ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকার মাইক করে প্রচার করা হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।